আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন হাজির হলাম। তো এই লেসনটি হচ্ছে ইনফিনিটিভের উপরে। আজকে লেসন নাম্বার 9। তো ইনফিনিটিভ মানে জানি 2 প্লাস ভার্ব 1। প্রথমটা দেখি ডিম্যান্ড 2 প্লাস ভার্ব 1 জোর দাবি করা। রিকোয়েস্ট অর্থ হচ্ছে রিকোয়েস্ট আর্জেন্টলি অ্যান্ড ফোর্সফুলি অথবা টু আস্ক ফর সামথিং ফার্মলি। তা আমরা এটাতে যাচ্ছি না, আমরা এটাতে যাই। ফেল টু অর্থ হচ্ছে কিছু করতে অসমর্থ বা ব্যর্থ হওয়া। আচ্ছা, তারপর সে ডিটারমাইন 2 প্লাস ভার্ব 1 কিছু করার জন্য, এক কথায় মনস্থির, এটা হচ্ছে মেইন। আর এটা দিচ্ছে আমি বোঝার জন্য। অথবা অথবা বলা যেতে পারে ডিসাইড টু ডু সামথিং, কিছু করার জন্য মনস্থির করা বা সিদ্ধান্ত নেওয়া। ডিজার্ভ টু প্লাস ভার্ব যোগ্য হওয়া বা ওর্দি অফ যদি বসাই তাহলে আমরা ভার্বের সাথে আইন যোগ করবো। তো এখন এই বক্সের এই শব্দগুলো বা স্ট্রাকচারগুলো আমরা নিচে উদাহরণ সহ করার চেষ্টা করেছি। তা আশা করি আপনাদের কাছে লেসনটি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমটা দেখি আমরা ডিম্যান্ড টু, তারপরে আসবো আমরা ফেল টু। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর লেসনটি আমি এখানে দেখানোর চেষ্টা করছি। প্রথমে ছাত্ররা তাকে প্রধান উপদেষ্টার পদে দেখতে চায় বা পদে দেখতে জোর দাবি করেছে। আচ্ছা, তা দ্য স্টুডেন্টস হ্যাভ ডিমান্ডেড করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভের পর আমার এটা হয়ে যাচ্ছে ভার্ব 3। ডিমান্ডের জায়গায় ডিমান্ডেড করা কি করার জন্য? এই হচ্ছে সেই ইনফিনিটিভ ব্যবহার টু সি, দেখার জন্য কাকে? তাকে। হিম অ্যাজ এ চিফ অ্যাডভাইজার, এই প্রধান উপদেষ্টার ইংরেজিটা হচ্ছে অ্যাজ এ চিফ অ্যাডভাইজার। আশা করি বোঝাতে পেরেছি। দ্য স্টুডেন্টস হ্যাভ ডিমান্ডেড টু সি হিম অ্যাজ এ চিফ অ্যাডভাইজার, তাকে প্রধান হিসেবে ছাত্ররা তাকে দেখতে চায়। অথবা এভাবে করা যেতে পারে, এই যদি আমি বলেছি আক্স ফর সামথিং ফার্মলি। দ্য স্টুডেন্টস হ্যাভ জিজ্ঞাসা করেছে ফর হিম, মানে তাকে চাচ্ছে কিসে হিসেবে? অ্যাজ এ চিফ অ্যাডভাইজার। আক্স ফর মানে চাওয়া। আমি যদি বলি আই এম আস্কিং ফর করিম, আমি করিমকে চাচ্ছি, অর্থাৎ হচ্ছে করিমকে খুঁজছি, এরকম একটা অর্থ বোঝাতে ব্যবহৃত হয়। আশা করি বোঝাতে পেরেছি। এখন আসি ফেল টু অর্থ হচ্ছে কিছু করতে অসমর্থ বা ব্যর্থ হওয়া। এখন আমরা ফেল টু দিয়ে 3 নম্বর, এখানে 2 নম্বর আরেকটি উদাহরণ করেছি যেটি ডিমান্ড দিয়ে। তা আমরা আমাদের 5 দফা দাবি পূরণ করার জোর দাবি করছি বা জানাই। তাহলে উই ডিমান্ড করছি, প্রেজেন্ট ইনফিনিট টেন্সে করার চেষ্টা করেছি। উই ডিমান্ড কি? এই আমাদের 5 দফা দাবি, এই 5 দফা দাবির পূর্বে আমাদের একটা এ নিয়ে আসতেই হবে। 5 দফা, 10 দফা, 3 দফা যখন হবে তখন এ দিয়ে তারপরে সেটা। এই পয়েন্ট হচ্ছে এই 5 পয়েন্ট ডিমান্ড, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে ভার্ব। তাহলে উই ডিমান্ড এই 5 পয়েন্ট ডিমান্ড কি? টু বি ফুলফিলড। টু বি ফুল, এই বির পরে পাস্ট পার্টিসিপল ভার্ব বসে, অর্থাৎ এটাকে প্যাসিভ সেন্স এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে যে উই ডিমান্ড এই 5 পয়েন্ট ডিমান্ড, আমরা একটা 5 দফা দাবি করেছি কি করার জন্য? টু বি ফুলফিলড, যাতে করে পূর্ণ করা হয় বা পূরণ করা হয়। আচ্ছা, এখন 3 নাম্বার এক্সাম্পলটি আমরা ফেল টু দিয়ে করার চেষ্টা করেছি। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি ফেল টু কোনো কিছু করতে অসমর্থ বা ব্যর্থ হওয়া। আমার পাতাগুলো নড়ে যাচ্ছে কারণ আমি উপরে একবার নিচে একবার টানে দেখানোর চেষ্টা করছি, সেই জন্য। আচ্ছা, 3 নাম্বার এবং 4 নাম্বারটা হচ্ছে ফেল দিয়ে। আমি সময় মতো তাকে এই বিষয়ে জানাতে পারিনি বা ব্যর্থ হয়েছি। তাহলে পাস্ট ইনফিনিটিভ, সেটা ব্যর্থ হয়েছে, পূর্বে কাজটা হয়েছে। আই ফেইলড, আমার পেজগুলো মনে হয় আমার কাছে একটু আপসে লাগছে কারণ আমার প্রিন্টিংগুলো মনে হয় একটু আপসে এসেছে, সেই জন্য এক্সট্রিমলি সরি। আই ফেল টু ইনফর্ম হার। ইনফর্ম হচ্ছে কাউকে জানানো, এই জানানোর ইংলিশ হচ্ছে ইনফর্ম। জানাতে পারেনি কি? কোনো বিষয় সম্পর্কে যখন হবে তখন ইনফর্ম অফ বসতে পারে বা ইনফর্ম অ্যাবাউটও বসতে পারে। তাহলে আই ফেল টু ইনফর্ম হার অফ অথবা অ্যাবাউট দিস, এই বিষয়ে জানাতে অসমর্থ ব্যর্থ হয়েছি। কখন? সময় মতো, ইংরেজি হচ্ছে অ্যাট দ্য প্রপার টাইম। আশা করি বোঝাতে পেরেছি। এখন 4 নম্বর এক্সাম্পলটি, অদ্রিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি বা ব্যর্থ হয়েছে। আচ্ছা, কুড নট দিয়ে করা যাবে। তা অদ্রিতা ফেল টু গেট হার সেলফ অ্যাডমিটেড ইনটু দ্য ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, এখন আমি এখানে দেখানোর চেষ্টা করি, এখানে বেস ওয়ার্ডটা দেখানোর চেষ্টা করি। এটা মানে টু কেন দিয়েছি? এটা জাস্ট বোঝানোর জন্য, একটু দরকার নেই। এইখান থেকে শুরু, টু বি অ্যাডমিটেড ওয়ান সেলফ, মানে নিজেকে ভর্তি করতে চাই, ইনটু এখানে ইনস্টিটিউশনের নেম, অর্থাৎ এই জায়গায় ভর্তি হওয়া, এটা অর্থ হচ্ছে ভর্তি হওয়া, কোন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। এই বি অ্যাডমিটেড ওয়ান সেলফ ইনটু
এই প্রতিষ্ঠানের নাম, যার অর্থ হচ্ছে ভর্তি হওয়া, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, এটা হচ্ছে একটি শব্দ। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখানে আমি কি দেখানোর চেষ্টা করেছি যে অদ্রিতা ফেইল্ড টু গেট হারসেলফ অ্যাডমিটেড ইনটু দ্য ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেনি, অথবা অদ্রিতা কুড নট গেট হারসেলফ অ্যাডমিটেড ইনটু দ্য ঢাকা ইউনিভার্সিটি। এখানে ফেল্ডে যে আমি যদি কুড নট দিই তাও হবে, এই কুড নটটা যদি আমরা দিই, এই কুড নটের পর এটা দিতে হবে। আচ্ছা, এখন আসি ডিটারমাইন টু প্লাস ভার ওয়ান, কোনো কিছু করার জন্য মনস্থির করা, অথবা ডিসাইড টু প্লাস ভার ওয়ান, আর একটা ডিজার্ভ টু, যার অর্থ যোগ্য বা ওর্দি অফ, ভার্বের সাথে যোগ্য হওয়া। এখন 5 নম্বর এক্সাম্পলটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। অদ্রিতা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হবে বলে মনস্থির করেছে। তাহলে কি হবে? অদ্রিতা হ্যাজ ডিটারমাইন্ডেড, করেছে, এইখানে আছে, এটা হচ্ছে ভার্ব 3, টু গেট হারসেলফ অ্যাডমিটেড ইনটু দ্য ঢাকা ইউনিভার্সিটি। অথবা এটাকে অন্যভাবেও করা যেতে পারে, অদ্রিতা হ্যাজ এ ডিটারমিনেশন, এটা হচ্ছে নাউন, এটা কিন্তু ভার্ব। তাহলে অদ্রিতা হ্যাজ এ ডিটারমিনেশন, তার একটা কি রয়েছে, মনস্থির করেছে বা পরিকল্পনা রয়েছে, এক কথা মানে স্থির একটা প্ল্যান করেছে যে টু গেট হারসেলফ অ্যাডমিটেড ইনটু ঢাকা, ডিইউতে ঢাকা ইউনিভার্সিটি, মানে মনস্থির করেছে, এরকম একটা অর্থ। তা আমরা হয় এইভাবে করব, নাহলে এইভাবে করবো আর কি। আচ্ছা, এখন হচ্ছে যোগ্য, ডিজার্ভ টু, আরও ধরেন ডিজার্ভ টু যোগ্য হওয়া, কোনো কিছু পাওয়ার বা করার যোগ্য হওয়া, অথবা ওর্দি অফ। এখন 6 এবং 7 নম্বরটা আমি দেখানোর চেষ্টা করছি। তুমি তাকে পাওয়ার যোগ্য না, তার মানে ইউ ডু নট, এটা হচ্ছে ভার্ব 1, এই প্রেজেন্ট ইনফিনিটিভ ভার্ব 1 বসবে, ডু নট বা ডাজ নটের পর। ইউ ডু নট ডিজার্ভ টু গেট হার, গেট মানে পাওয়া, এই পাওয়ার ইংলিশে গেট হার, যোগ্য না। ছেলেটি শাস্তির যোগ্য, মানে শাস্তি পাওয়ার যোগ্য। দ্য বয় যেহেতু থার্ড পার্সন, এই জন্য এস বাই এস যোগ হয়েছে, ডিজার্ভ আছে, এস যোগ হয়েছে। দ্য বয় ডিজার্ভ টু গেট পানিশমেন্ট, এই পানিশমেন্ট হচ্ছে শাস্তি পাওয়ার হচ্ছে গেট পানিশমেন্ট, টু গেট পাওয়া, পানিশমেন্ট শাস্তি, এটা হচ্ছে নাউন। অথবা এইভাবে করা যেতে পারে, দ্য বয়, ওর্দি বলেছিলাম আমি, তাহলে দ্য বয় বিভার, এই ওর্দি অফ আর এই গেটিং পানিশমেন্ট। এখন প্রশ্ন হতে পারে যে গেটিং কেন হলো, এই ভার্বটা কেন হলো, মনে রাখতে হবে আমাদেরকে, প্রেপ মানে হচ্ছে প্রিপোজিশন, POSITION, প্রিপোজিশনের পর আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করাটা উত্তম যদি ভার্ব বসাই। দ্য বয় ইজ ওর্দি অফ গেটিং পানিশমেন্ট, আমরা এভাবে করতে পারি। তো আশা করি আপনাদেরকে লেসনটি সুন্দরভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি, এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনাদের, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর লেসনটি না টেনে দেখার চেষ্টা করবেন। একটা জিনিস মনে রাখবেন যে ভালো করে শিখতে হলে আপনাদেরকে এইভাবে লাইন বাই লাইন শিখতে হবে এবং পড়ার চেষ্টা করতে হবে, তবেই সম্ভব। খাতা লিখে প্র্যাকটিস করলে আপনি খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন। সেই প্রত্যাশা, আসসালামু আলাইকুম।